ফের বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যু। দীপুদাস সম্রাটের পর আবার বাংলাদেশে নৃশংসভাবে শেষ করে ফেলা হলো এক হিন্দু যুবককে। ওই হিন্দু যুবককে কিভাবে শেষ করা হয়েছে শুনলে একেবারে গায়ে কাঁটা দেবে। যুবকের দিকে তাক করে তারই এক মুসলিম সহকর্মী বলে যে গুলি করে দিই। তারপরই নাকি ওই হিন্দু যুবকের ওপর গুলি চালিয়ে দেয়। গুলি লাগতেই ওই হিন্দু যুবক নাকি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সহকর্মীরা, কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। বাংলাদেশে নিহত ওই যুবকের নাম ব্রজেন্দ্র বিশ্বাস। জানা গিয়েছে ওই যুবকও দীপুর মতোই বস্ত্র কারখানায় কাজ করতেন, সেখানেই তাকে গুলি করা হয় বলে অভিযোগ। আরও জানা যায় ময়মনসিংহ জেলার ভালুকার একটা ফ্যাক্টরিতে কাজ করতেন ব্রজেন্দ্র বিশ্বাস নামের 42-এর ওই ব্যক্তি। সোমবার সন্ধে 6:45 নাগাদ তাকে গুলি করে জানে শেষ করে দেন নমন মিয়া নামে এক যুবক। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাংলাদেশ পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রজেন্দ্র এবং নমন দুজনেই সুলতানা সোয়েটার্স লিমিটেড নামে একটা ফ্যাক্টরিতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। নিজেদের মধ্যে কথা বলার সময় নমন গান বার করে মজা করে ব্রজেন্দ্রর দিকে তাক করে, কিন্তু হঠাৎই বন্দুক থেকে গুলি বেরিয়ে ব্রজেন্দ্রর পায়ের ওপরের দিকে লাগে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ভালুকা থানার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় ব্যবহৃত বন্দুকটাও আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ভালুকা জুড়ে এই ঘটনার পর উত্তেজনার সৃষ্টি হয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভালুকাতেই গত 18 ডিসেম্বর নৃশংসভাবে জানে শেষ করা হয়েছিল দীপু চন্দ্র দাসকে। সেই ঘটনা নিয়ে চরম নৃশংসতা এখনো মানুষ ভুলতে পারছে না। এক যুবককে পিটিয়ে জানে শেষ করার পর গাছে টাঙিয়ে দিয়েছিল একদল জিহাদি জনতা। ঘটনায় শিউরে উঠেছিল সারা বিশ্ব। এদিকে দীপুচন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। ভারত থেকেও হিন্দুরা সেই ঘটনায় কড়া নিন্দা করছে, প্রতিবাদ জানাচ্ছে। এবার আরও বড় আপডেট, বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবার দাবি বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্যের। তিনি কে বা কি বলছেন তিনি আপনাদেরকে সেটা বলবো। তিনি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাধ্বী প্রাচী। এক সংবাদ সংস্থায় প্রতিক্রিয়া দেবার সময় তিনি বলেন, বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে সেটা নতুন কোনো ঘটনা নয়, আগেও অনেকবার হয়েছে। হিন্দুদের উপরে অত্যাচার এবং অনাচারের ঘটনা লাগাতার দেখা যাচ্ছে। ওই হায়দ্রাবাদী এখনো চুপ করে বসে কেন? ওই সেকুলার দল কোথায়? ভারত সরকারের কাছে আমার আবেদন, পরমাণু বোমা কোন কাজে আসবে? ম্যাপ থেকে বাংলাদেশকে শেষ করা হোক, বর্ডার খোলা হোক, বাংলাদেশের হিন্দুদের ভারতে ঢুকতে দেওয়া হোক। বাংলাদেশে হিন্দুদের ওপরে যে জঘন্য অপরাধ হচ্ছে তার বদলা ভারতকে নিতে হবে। কি বলেছেন সাধ্বী প্রাচী, শুনবো। बांग्लादेश के अंदर ये कि आज जो घटना हुई दीपचंद्र दास की, ये कोई नई घटना नहीं, पहले भी बहुत बार हिंदुओं के साथ इतने अत्याचार और अनाचार बराबर घटनाएं दिखाई दे रही हैं। ये क्यों होती है? क्योंकि हिंदू जहां जहां कम होता है, जहां जहां हिंदू घटता है, वहां वहां उनके साथ इसी तरह से अत्याचार अनाचार होते हैं। मुझे तो बड़ा अफसोस है, वो हैदराबादी अब तक चुप क्यों बैठा है? कितना जघन्य अपराध बांग्लादेश के अंदर हिंदू के साथ होता है, और वो सेक्युलर गैंग कहां है? वो चुप्पी क्यों साधे? एक वो मदनी को हिंदुस्तान में डर लग रहा था, अब दीपचंद्र दास की निर्मम हत्या की गई, पेड़ पर बांध करके गई, फिर उसको जलाया गया बाकायदा। अब मदनी का मुंह नहीं खुल रहा है। हिंदुओं पर जब कत्ले आम करते हैं तब ये अपने बिलों में घुस जाते हैं। भारत की सरकार से मैं निवेदन करती हूं कि ये परमाणु बम किस काम आएंगे? बांग्लादेश को खत्म करो नक्शे से, और वहां के हिंदुओं को बॉर्डर खोल दो, हिंदुस्तान में एंट्री करो उनकी। बांग्लादेश के हिंदुओं की बहुत अत्याचार सहन कर रहा है, और बांग्लादेश के अंदर जो इस तरह के ये जघन्य अपराध हो रहे, इसका बदला हिंदुस्तान को लेना पड़ेगा।
এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধীদের ভুলভাল কথা বলা জারি রয়েছে। ভারতের মতো শক্তিধর দেশের পরমাণু অস্ত্র নাকি তারা আলু ভর্তা করে খেয়ে ফেলবে। শুনে হাসি পাচ্ছে তো, পাওয়াটাই স্বাভাবিক। আর এমন বোকা বোকা কথা বলতে শোনা গিয়েছে বাংলাদেশি এক মোল্লাকে। সে বলছে, ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো। ওই মোল্লার এই বক্তব্য বার্তাবাজার নামক এক সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। আসুন আপনাদের দেখাই এবার, দেখুন কি বলছেন ওই বাংলাদেশি মোল্লা। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সব ইমানদাররা চলে আসছে আজকে মালিক মিয়া এভিনিউতে। দেখেন দেখেন, ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। দীপু চন্দ্র দাসের স্মৃতি এখনো পর্যন্ত টাটকা, কিন্তু তারপরেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবার বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যু। দীপু দাস সম্রাটের পর আবার বাংলাদেশে নৃশংসভাবে শেষ করে ফেলা হলো এক হিন্দু যুবককে। ওই হিন্দু যুবকের নাম ব্রজেন্দ্র বিশ্বাস। গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা। ওই যুবকের দিকে তাক করে তারই এক মুসলিম সহকর্মী, বলে যে গুলি করে দিই। তারপর নাকি ওই হিন্দু যুবকের ওপর গুলি চালিয়ে দেওয়া হয়েছে। গুলি লাগতেই ওই হিন্দু যুবক মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানান সব শেষ। বাংলাদেশে নিহত যুবক ব্রজেন্দ্র বিশ্বাস। ওই যুবকও দীপুর মতোই বস্ত্র কারখানায় কাজ করতেন, সেখানেই তাকে জানে শেষ করে দেওয়া হয়। আরও জানা গিয়েছে, ময়মনসিংহ জেলার ভালুকার একটা ফ্যাক্টরিতে কাজ করতেন ব্রজেন্দ্র বিশ্বাস নামের ওই বছর 42-এর ব্যক্তি। সোমবার সন্ধে 6:45 নাগাদ তাকে জানে শেষ করে দেন নমন মিয়া নামে এক যুবক। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। বাংলাদেশ পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রজেন্দ্র এবং নবন দুজনেই সুলতানা সোয়েটার্স লিমিটেড নামে একটা ফ্যাক্টরিতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। নিজেদের মধ্যে কথা বলার সময় নমন গান বার করে মজা করে ব্রজেন্দ্রর দিকে তাক করে, কিন্তু হঠাৎ বন্দুক থেকে গুলি বেরিয়ে ব্রজেন্দ্রর পায়ের ওপরের দিকে লাগে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। ভালুকা থানার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় ব্যবহৃত বন্দুকটাও আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ভালুকা জুড়ে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। উল্লেখ্য বিষয় যে ভালুকাতেই গত 18 ডিসেম্বর নৃশংসভাবে জানে শেষ করা হয়েছিল দীপু চন্দ্র দাসকে। সেই ঘটনা ছিল চরম নৃশংস। যুবককে পিটিয়ে জানে শেষ করার পর গাছে টাঙিয়ে দিয়েছিল একদল জিহাদি জনতা। ঘটনায় রীতিমতো শিউরে উঠেছিল সারা বিশ্ব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।